এসআইআরে কি কি কারণে আপনাদের নাম বাদ যাবে, কি কাগজ দেখালে নাম বাদ যাবে, সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন অবজারভেশনে তারা কিন্তু একটি করে মানে কি বলুন যারা ভেরিফিকেশন করবে সেই নিয়ে একটা কিন্তু গাইডলাইন প্রকাশ করেছে। তো সেই গাইডলাইনটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি কি কাগজ দেখিয়ে হেয়ারিং করিয়েছেন তাহলে বুঝে যেতে পারবেন নাম বাদ যাবে কি যাবে না, বা কী কী কারণে নাম তারা বাদ দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝে যাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। দেখুন, এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অবজারভেশন করা হয়েছিল, তো সেখানে কি কি কারণে আপনাদের আবেদনগুলো সন্দেহজনক মনে হতে পারে বা কি কি কারণে তাদের নাম বাদ যেতে পারে, আবেদনগুলো বা হেয়ারিংয়ের কাগজগুলো বা হেয়ারিং করিয়েছে সেই নামগুলো, তার একটা কিন্তু এখানে অবজারভেশন এবং অ্যাকশন রেকমেন্ডেড কি মানে তার এগেনস্টে কি সিদ্ধান্ত নিতে হবে সে বিষয়ে বলা রয়েছে। তো 1 নম্বরে দেখুন, ইলেক্টর হ্যাজ নট প্রোভাইডেড এনি ডকুমেন্ট অ্যান্ড পেন্ডিং ফর ডিসপোজাল। অর্থাৎ ভোটার তিনি কিন্তু কোনো কাগজ দেখাতে পারেননি, সেক্ষেত্রে কি তার এগেনস্টে রেকমেন্ড করা হবে বা কি অ্যাকশন নেওয়া হবে না, বলা হচ্ছে আক্স ইআরও। ইআরও হচ্ছে ইআরওকে সেটা জানা হবে, তারপর ইআরওর উপর সমস্ত কিছু ছেড়ে দেওয়া হবে, সেই কেসটাকে কি করা হবে, মানে সেটাকে তার নামটা রাখবে কি রাখবে না, বা তিনি কোনো কাগজ দেখাতে পাচ্ছেন কি না সেটাকে আবারও কিন্তু একবার যাচাই করার জন্য ইআরওকে বলা হবে। এবার ইআরও যদি মানে সিদ্ধান্ত নেয় যে তার নাম রাখা যাবে না, তিনি তার পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেননি, তাহলে কিন্তু তার নাম বাদ যাবে। তারপর 2 নম্বরে বলেছে অনলি আধার হ্যাজ বিন প্রোভাইডেড। যদি আপনি আধার কার্ড শুধুমাত্র দিয়ে থাকেন হেয়ারিংয়ের জন্য, তাহলে আপনার নাম কি বাতিল হবে? তো এখানে বলা হচ্ছে অ্যাকশনে রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন। তো আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে অ্যান্ড ডিসাইডেড দ্য কেস অ্যাকর্ডিংলি। তারপর পরবর্তী সময়ে সেটাকে আবারও যাচাই করা হবে, দ্বিতীয়বার আবারও যাচাই করা হবে এবং আবারও সিদ্ধান্ত নেওয়া হবে তার আবেদনটা রাখা হবে কি হবে না। তবে প্রথম পর্যায়ে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে যদি আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়ে থাকেন, আর কোনো যদি কাগজ না দিয়ে থাকেন। তারপরে দেখুন এবার অনলি আধার অ্যান্ড সো কল্ড ফ্যামিলি রেজিস্টার্ড, যেটাকে বলা হচ্ছে এসিসিসি ইনুমারেশন ডাটা সাবমিট করেছেন, মানে আপনি হিয়ারিংয়ের সময় আধার কার্ড দিয়েছেন, এছাড়াও আপনি ফ্যামিলি রেজিস্টার যে এসিসিসি যে সার্টিফিকেট যেগুলো দেওয়া হচ্ছিল সেগুলো আপনি দিয়েছেন, তাহলে কি আপনার নাম রাখা হবে? তো এখানেও বলা হচ্ছে দেখুন টু বি রিজেক্টেড, আপনার আবেদন কিন্তু বাতিল করা হবে প্রথম পর্যায়ে, অ্যান্ড ডিসাইডেড পরবর্তী সময়ে সেটাকে আবারও পুনরায় যাচাই করা হবে যে তার নামটা রাখা যাবে কি যাবে না, তবে প্রথম পর্যায়ে কিন্তু বাতিল করা হবে সেরকমটাই বলা হচ্ছে। তারপর 4 নম্বরে বলা হচ্ছে আধার অ্যান্ড অ্যাডমিট কার্ড সাবমিট করেছেন, মানে আপনি আধার দিয়েছেন, এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন। তারপর বলেছে নো আদার ডকুমেন্ট হুইচ প্রুভস লিঙ্ক টু আইদার অফ পেরেন্ট ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ ইজ বর্ন ইন বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004 অর দেয়ার আফটার। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্ট আধার কার্ড দিয়েছেন, আপনার অ্যাডমিট কার্ড দিয়েছেন, কিন্তু আপনার বাবা মায়ের কোনো রকম ডকুমেন্ট আপনি দেখাতে পারেননি বা দিতে পারেননি, যার মাধ্যমে প্রমাণ হয় যে আপনার বাবা বা মা জন্মগ্রহণ করেছে 1/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে বা তারপরে জন্মগ্রহণ করেছে, তার কোনো আপনি কাগজ দেখাতে পারেননি। সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদনটা সন্দেহজনক মনে হবে তাদের এবং টু বি রিজেক্টেড, আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হবে, সেরকমটাই বলা হচ্ছে। তারপর পয়েন্টে দেখুন বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট আপনি দিয়েছেন, মানে জন্মের যে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড দিয়েছেন, কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, অথবা সেলফ সাবমিটেড সেগুলোকে সেলফ সাবমিট করে দিয়েছেন, বাট বর্ন আফটার 1/1/1987 নো আদার ডকুমেন্ট হুইচ প্রুভস লিঙ্ক টু আইদার অফ পেরেন্ট ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ই বর্ন ইন বিটুইন 1/1/1987 অ্যান্ড 2/12/2004 অর দেয়ার আফটার। অর্থাৎ আপনি আপনার প্রমাণ হিসাবে জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট এগুলো সমস্ত কিছু দিয়েছেন, কিন্তু আপনার বাবা মায়ের জন্মের প্রমাণপত্র হিসাবে তারা কবে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, 1/1/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে কিনা তার কোনো প্রমাণ, বা তারপরে জন্মগ্রহণ করেছে কিনা তার কোনো প্রমাণ, তাদের কোনো কাগজ আপনি দেখাতে পারেননি। সেক্ষেত্রে বলা হচ্ছে আপনার আবেদনটা সন্দেহজনক মনে হবে এবং আবেদন টু বি রিজেক্টেড, অর্থাৎ বাতিল করা হবে। তারপরের পয়েন্টে বলা হচ্ছে আপনি বার্থ সার্টিফিকেট দিয়েছেন, এসআইআর এক্সিট অফ আইদার পেরেন্ট বাট নেম ডাজ নট ম্যাচ অফ আইদার পেরেন্ট, নো আদার ডকুমেন্ট হুইচ প্রুভস লিঙ্কড টু আইদার অফ
পেরেন্ট ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ইফ বর্ন ইন বিটুইন 1/1/1987 অ্যান্ড 2/12/2004 অর দেয়ার আফটার। অর্থাৎ আপনি বার্থ সার্টিফিকেট দিয়েছেন, এসআইআরে লাস্ট যে এসআইআর হয়েছিল সেখানে আপনার বাবা মায়েদের নাম রয়েছে, কিন্তু সেখানে যে নাম রয়েছে সেই নামের সঙ্গে বর্তমান নামের মিল নেই। এছাড়াও আপনি আপনার বাবা বা মায়ের কোনো রকম জন্মের প্রমাণপত্র বা কোথায় জন্মগ্রহণ হয়েছে মানে প্লেস অফ বার্থ তার কোনো প্রমাণ আপনি দিতে পারছেন না, যার মাধ্যমে প্রমাণ করা যায় যে 1/1/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ হয়েছে বা তারপরে জন্মগ্রহণ হয়েছে, তার কোনো আপনি কাগজ দেখাতে পারছেন না, মানে তার বাবা মায়েদের কোনো কাগজ দেখাতে পারছেন, অথচ বাবা মায়েদের নাম 2002-এর লিস্টে ছিল। সেক্ষেত্রে বলা হচ্ছে যে টু বি রিজেক্টেড, আপনার আবেদন কিন্তু বাতিল হতে পারে প্রথম পর্যায়ে। অ্যান্ড ইআরও এইআরও বিওলো বি আন্ডার স্কুডনি, অর্থাৎ প্রথমে রিজেক্টেড হতে পারে, তার পরবর্তী সময়ে ইআরও এইআরও বিওলো আবেদনটাকে আবারও ভেরিফাই করে যাচাই করে দেখবে, যদি তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু থাকবে। তারপর পরের পয়েন্টে বলা হচ্ছে অনলি আধার বাট ক্লেমড এসআইআর 2002 extract of either parents or grandparents. Total mismatch of names are found or no link specifically in case of grandfather to parents. অর্থাৎ আপনি আধার দিয়েছেন, এছাড়াও 2002-এর ভোটার লিস্টে আপনার বাবা মায়েদের নাম রয়েছে বা বাবার বাবা মানে ঠাকুর দাদুরারের নাম রয়েছে, ঠাকুরদার নাম রয়েছে, কিন্তু নামের যে ম্যাচ সেটা কিন্তু হচ্ছে না, আপনি নামের মিসম্যাচ হচ্ছে, নামটা মিল হচ্ছে না, তো কোনো লিঙ্ক আপনি দেখাতে পাচ্ছেন না বাবা মায়েদের সঙ্গে আপনার, বা আপনার দাদু ঠাকুরদার সঙ্গে আপনার কোনো লিঙ্ক দেখাতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আবেদন রিজেক্ট করা হবে। এছাড়াও ইআরও এইআরও বিওলো আপনাদের আবেদনটাকে আবারও কিন্তু ভেরিফাই করে দেখবে। তারপর 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নেম অফ ইনুমারেশন ফর্ম অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড আর হ্যাভিং এ মিসম্যাচ, অর্থাৎ ইনুমারেশন ফর্মে যে নামটা রয়েছে এবং আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টসের নামের সঙ্গে মিল নেই, মিসম্যাচ রয়েছে, সেক্ষেত্রেও প্রথম পর্যায়ে টু বি রিজেক্টেড বাতিল হবে। তারপর ইআরও এইআরও বিএলওরা আবারও সেটা স্ক্রুটনি বা যাচাই করে দেখবে, যদি যোগ্য মনে করে তারা তাহলে কিন্তু নাম থাকবে। তারপরে দেখুন বলা হচ্ছে সিগনেচার অফ ইনুমারেশন ফর্ম অ্যান্ড হেয়ারিং রিসিপ্ট আর ডিফারেন্ট, অর্থাৎ আপনি ইনুমারেশন ফর্মে যে সইটা করেছিলেন, এছাড়াও হেয়ারিংয়ের পর যে রিসিপ্ট দেওয়া হয়েছিল বা রিসিপ্ট যেটা হেয়ারিংয়ের সময় দেওয়া হয়েছিল সেখানে যে সইটা করতে হয়েছিল, সেই দুটো সইয়ে আপনার মিল নেই, সিগনেচার অন্য রয়েছে, অন্য কারো সিগনেচার রয়েছে, তাহলে বলা হচ্ছে যে তাহলেও কিন্তু আপনার আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইআরও এইআরও বিওলোরা কিন্তু সেগুলো স্ক্রুটনি করে যাচাই করে দেখবে, যদি যোগ্য মনে হয় তাহলে নাম থাকবে। তারপর 10 নম্বরে বলা হচ্ছে থাম্ব ইমপ্রেশন অফ ইনুমারেশন ফর্ম উইদাউট স্পেসিফাইং ডিটেলস অ্যাবাউট পারসন, অর্থাৎ যারা ইনুমারেশন ফর্মে আঙুলের ছাপ দিয়েছিলেন, বাম আঙুলের বৃদ্ধাঙ্গুলের ছাপ দিয়েছিলেন, কিন্তু যে ছাপটা দেওয়া হয়েছিল উইদাউট স্পেসিফাইড ডিটেলস অ্যাবাউট পারসন, কিন্তু সেই পার্সনের কোনো রকম তথ্য কিন্তু দেওয়া ছিল না, সেই কার আঙুলের ছাপ দেওয়া হচ্ছে, তার নাম কি, তার কোনো স্পেসিফাইভাবে কোনো কিছু বলা ছিল না, তো সেক্ষেত্রেও কিন্তু আবেদন রিজেক্ট হতে পারে। তবে ইআরও এইআরও বিওলো তারা স্ক্রুটনি করে যদি যোগ্য মনে হয় তাহলে কিন্তু নাম থাকবে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে আপনারা যারা অন্যান্য ডকুমেন্ট সাবমিট করেছেন, যেমন ল্যান্ড ডিড মানে জমির দলিল, তারপর এফিডেভিট সেলফ এফিডেভিট বিফোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগার্ডিং চেঞ্জ অফ নেম, অর্থাৎ আপনাদের নাম পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনারা সেলফ এফিডেভিট যারা দিয়েছেন, তাছাড়াও ইন্ডিভিজুয়াল হাউস অ্যালটমেন্ট অর্ডার যারা বাড়ি পেয়েছেন তার অ্যালটমেন্ট অর্ডার যারা দিয়েছেন, বা পঞ্চায়েতের অন্যান্য কোনো সার্টিফিকেট আপনারা যারা দিয়েছেন, বা প্রাইভেট স্কুল লিভিং সার্টিফিকেট যারা শো করিয়েছেন, মানে কোনো স্কুলে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে আপনি স্কুল লিভিং সার্টিফিকেট যেগুলো পেয়েছেন সেগুলো আপনি প্রমাণ হিসাবে দেখিয়েছেন, সেক্ষেত্রেও বলা হচ্ছে যে আপনার আবেদন টু বি রিজেক্ট করা হবে। অ্যান্ড সাসপিসিয়াস রোল অফ বিওলো এইআরও, অর্থাৎ বিওলো এইআরওকে সন্দেহের চোখে দেখা হবে। তারপর বলা হচ্ছে 16 নম্বরে ওবিসি সার্টিফিকেট বিটুইন 2010-2024, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যারা 2010 থেকে 24 সালের মধ্যে করেছেন এবং সেই ওবিসি সার্টিফিকেট যারা হিয়ারিংয়ের সময় দিয়েছেন তাদের ক্ষেত্রেও আবেদন কিন্তু রিজেক্ট করা হবে অ্যাজ পার কোর্ট ডিসিশন, অর্থাৎ কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে। সুতরাং দেখতেই পাচ্ছেন এই সকল কারণগুলোর জন্য নাম বাদ যেতে পারে,
তবে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে ইআরওর উপর। তারা সমস্ত কিছু যদি খতিয়ে দেখে যদি যোগ্য মনে করে তাহলে কিন্তু আপনার নাম থাকবে। বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয়, যদি আপনার নাম বাদও দিয়ে দেয় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। আপনি কিন্তু নাম তোলার আবারও সুযোগ পাবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন অথচ নাম যদি কেটে দেয় তাহলে কিন্তু আপনি আবার ফর্ম 6 তার সঙ্গে ডিক্লারেশন ফর্ম আবারও জমা করলে আপনার নাম কিন্তু আবারও ভোটার লিস্টে উঠে যাবে। ঠিক আছে? তো নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বা এই যে পর্যবেক্ষণ, এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।